গাইস গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আবারও তোমরা লাগে নিউ একটা ব্লগ নিয়ে এলাম। তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা দেখতে দাও। তখন যেমন কলেজে, ঠিক আছে, আমি স্নান করে একদম ড্রেস পরে রেডি হয়ে গেছি, তখন খাওয়া দাওয়া করুন, দেন খাওয়া দাওয়া করে সেটা তোমরা কলেজে, ঠিক আছে। তো সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখবা, আর হ্যাঁ ভালো লাগলে লাইক করে দিবা। চলো এই যে ওখানে এখন ভাত খেতাম, ঠিক আছে। আজকে কি কি রান্না করা হয়েছে এই যে দেখতে পারতেছো তোমরা, ঠিক আছে। এই যে তোমরা এই যে আজকের আইটেম, ঠিক আছে। তো ফার্স্টে এটা কি রান্না করছো মা? চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি করছি। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে তরকারি, আর তার সঙ্গে ধনিয়া পাতা বাটা করছি। ধনিয়া পাতা বাটা, আর তার সঙ্গে এটা কফি দিয়ে জাম্বু বানাইছি আর কি। কফি দিয়ে জাম্বু বানিয়ে নিয়েছে না। আর এটা বাঁধাকপির শাক, এটা বেগুন ভাজি, এটা আলু ভাজি। ঠিক আছে। তো বন্ধুরা সঙ্গে গরম গরম ভাত আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই, দেন তারপরে তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে দাও। আমি ওখানে গেছি রেডি, ঠিক আছে। তো এখন তোমরা কলেজে, দেন চলো গিয়ে আবার কলেজে গিয়ে তোমরা কত দোস্তুর লোক, ঠিক আছে। মানে আমার সম্রাট দোস্তুর লোক আবার তোমরা দেখা করো অনেকদিন পরে। এদিকে আমার বাইকটা স্টার্ট দিয়ে লাগছে, ঠিক আছে। তোমরা একদম সাউন্ড শোনাই। চলো দেন যাই কলেজে, তারপরে তোমরা লোক আবার কথা হইতাছে। আমরা কলেজ সেরা সেরা, ঠিক আছে, মানে কলেজের পাঁচ সেরা সেরা ফেরছে আগে হে ইয়ার পার্টি তখন আইসি এই জায়গাটা, ঠিক আছে, একদম শান্তিপূর্ণ জায়গা। এই যে ইনো এক্সট্রা কেউ মানে মানুষ দেখতে না করে চলে, ঠিক আছে, কম আছে মানুষ আছে, বাট কম। এই জায়গাটা একদম ঠান্ডা জায়গা, ঠিক আছে। পড়াশোনা করি আর না করি, দুষ্টামি করি আর না করি, প্রত্যেকদিন ফুর্তি থাকে, ঠিক আছে। আজ মুসলিম তিনটা পড়লাম, একটা হিয়ার একটা আমার একটা আরেকজন লাগে, ঠিক আছে। যাক একটা পাওয়া গেছে না, যাক দুইটা পাওয়া গেছে, দুইটা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে। আচ্ছা এবারে দি একজন এবারে লুসি একটা এমন হচ্ছে একজনের দিমু আর দি একজন নাই গেছে ভালো ঠিক আছে। আই রে দুইটা মিলে খাই দিছি। যাক ব্যাপার না, ইদারে তুই দেখছস সাবল লাগে এখানে মনে হচ্ছে সপনো কে রানী কব আয়েগি তু। অনেকদিন ধরে ওরা গান গাছ না, একটা গান গাইলা অনেকদিন ধরে তুই গান গাছ। জানে রুক মস্তানি কব আয়েগি তু দিল জায়ে জিন্দগি। তো হ্যাঁ গান গাক। বাইক ড্রেসটা সুন্দর লাগতেছে রে দোস্ত, এটা বাইক ড্রেসটা সুন্দর লাগতেছে। একজন আমি চলেছি না সুন্দর লাগছে, সুন্দর লাগছে। তারটা আমার কাছে মোবাইল আর মাইক্রোফোন তারটা একদম এরিনো গেছে, ঠিক আছে। তো ওখানে আমি ওখানে অন করবো, এই করবো, ঠিক আছে, দেখো। তো ওয়েলকাম গাইস, আজকে আমরা বসছি আমরা কলেজের বসে একটা টিলা আছে, টিলার মধ্যে বসে কিলে গেছি, কারণ আমরা পিছে জঙ্গল আছে, জঙ্গলকে দিলাম, জঙ্গলের মধ্যে দেখে আসছে। তো চলো শুরু করা যাক। টেস্ট করতেছে এর মধ্যে এর ব্লগ হয়েছে, ঠিক আছে, মধ্যে এর ব্লগ হয়েছে। আচ্ছা আমি পড়ছি কলেজ থেকে বাড়ি, ঠিক আছে। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করছি, তো ওখানে তোমরা একটা জিনিস দেখ, ঠিক আছে। এই যে এটার মধ্যে এই জিনিসটা আছে, ঠিক আছে। এটা কি জিনিস তোমরা দেখাইতাছি বাইক কইরা সেরা বালা কইরা। এই যে দেখো কত বড় একটা কারকু মাছ, নদীর কারকু, ঠিক আছে। এটা কিন্তু একদম নদীর, এই দেখো তো এটা ওখানে কাটবো, ঠিক আছে। এই যে দেখো কত বড় সাইজের, ঠিক আছে, 2 কেজির উপর আছে এটা, 2 কেজি 150 গ্রাম, ঠিক আছে। এই যে দেখো কত বড় সাইজের, তুইটা টেস্টি করে আজকে রান্না করবো এন্ড তোমরা খাইয়া সেটা রিভিউ দেবো। এই রাখো আমার শুলে করবো, তো তোমরা সম্পূর্ণ ব্লগটা অবশ্যই দেখো। তো তারপরে মা এদিকে মাছটালে একটা পোজ দিছে, দেন পোজ দেওয়ার পরে আমি গেছি বাজারে সবজি আনার জন্য, ঠিক আছে। এদিকে কফি শসা আছে, ঠিক আছে। তারপর সবজি লয়ে আই পড়লাম বাড়িতে। আসছি পরে একটা পার্সেল আইছিল, তো পার্সেলটা আমি আবার রিটার্ন করে দিয়েছিলাম, জিনিসটা ভালো পড়ছিল না। তো তারপর আমি রাত্রেবেলা ভাত খাবার জন্য আয় পড়ছি রান্না করে। তো রাত্রেবেলা কি কি রান্না করছে মা তোমরা সবটাই শেয়ার করতেছি, দেখতে থাকো। এক একটা করে সবগুলির নাম কও। মাছের মাথা দিয়ে কাঁচার চাউল দিয়ে, আচ্ছা হ্যাঁ, এটা থেকে খুব দারুণ একটা সেন্ট চলছে। আর এটা ডিম পাতুরি, ডিম পাতুরি, ঠিক আছে, মাছের ডিম, আর তার সঙ্গে মাছ ভাজি, মাছ ভাজি, তার সঙ্গে ফুলকপি দিয়া মাছ দিয়া ঝোল করা হয়েছে। আচ্ছা ফুলকপি দিয়া মাছ দিয়া তরকারি করা হয়েছে, ঠিক আছে। তোমরা দেখাইছিলাম মাছটা, এই মাছটা দিয়েই তরকারিটা রান্না করা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে দেন, তারপরে তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতে থাকো। তো গাইস তারপর রাত্রেবেলা বারটাত কে ঘুমাইছি, ঘুম থেকে উঠতেই সোজা আয়া পড়ছি খেতে, ঠিক আছে। আমরা যে ধান লাগাইছিল ওই খেতে ট্রাক্টর আইছে, ঠিক আছে। তো আমি আইসি গেলে একটু ক্ষেতের সাইডগুলি পরিষ্কার করে দেওয়ার লোক, যাতে তারা হাল বাইতে ক্ষেতের মধ্যে একটু সুবিধা হয়, ঠিক আছে। তো এই আমার কাটল গাছটা আছে, তো কাটল গাছ তলে রৌদ্রটা লাগে না, ছায়ার মধ্যে একটু দাঁড়াই সেটা একটু রেস্ট করতেছিলাম আর একটু ভিডিও করে নিলাম, ঠিক আছে। এই যে ট্রাক্টর দিয়ে আমরা খেতে সুন্দর করে হাল বাই লইতেছিল, ঠিক আছে। আর এদিকে আমরা পুকুরটা, যে পুকুরটার জলগুলি ওখানে একটু শুকাই গেছে, ঠিক আছে। আর মানে এই পুকুরটা থেকে মূলত আমরা ক্ষেতের মধ্যে সবজি লাগাইলে বালতি দিয়া বা যে কোনো জিনিস দিয়া জল টল দিয়ে আর কি একটু একটু করে, ঠিক আছে। তো এখন পুকুরটা জল কম, আবার বৃষ্টির সিজন আইলে জল হইব, ঠিক আছে। তারপর আমি ক্ষেতের থেকে সানটান করে ঘুমাই গেছিলাম। দেন ঘুম থেকে উঠতে সেরে আমি আবার গেলাম রান্না করে মুখ টুক ধুয়ে সেরে গিয়া দেখি সন্ধ্যার সময় বাবু ওইদিকে উৎসবে গেছিল, উৎসব থেকে লাল লাল জিরাবি আনছে। জিরাবিটা দেখে সেরে আমার তো জিবে লুলাইয়া পড়ছে, কারণ ওখান তাড়াতাড়ি করে খাইতে হইব, ঠিক আছে। তো তারপর আমি জিলাপিটা প্যাট বইরে একদম সুন্দর করে খাইয়া লাইলাম, দেন খাইয়াটে সেরে তারপরে গেছি আমি আরেকটা করে, এই করে গিয়ে দেখি বনে মাছ বাঁচতেছে, ঠিক আছে। তো আজকে এনে অনেক জাতের মাছ আনা হয়েছে। তো কি কি মাছ আনা হয়েছে তোমরা সবগুলির নাম কইতাছি, দেখতে থাকো।
এখানে অনেকগুলি ছোট মাছ মিশানো আছে, ঠিক আছে, বাইলা মাছ আরও নানান জাতের মাছ এখানে মিশা আছে, যেগুলি বনে বাচ্চা বাচ্চা এই রং সাটে আলাদাভাবে রাখতেছে। আর এখানে সবগুলি ফুটি মাছ, ঠিক আছে, অনেকটা বড় বড় ফুটিগুলি আসছিল। তার এদিকে এই ফুটলাটার মধ্যে লাল কার্কু, ঠিক আছে, একদম দেশি লাল কার্কু, ঠিক আছে, এত ভালো লাগে আমার কাছে এই লাল কার্কু মাছটি, জাস্ট কালারটা লেগে আমার কাছে আরও ভালো লাগে, ঠিক আছে। তো এইগুলি বনে সুন্দর করে কাইটে টাইটে রেডি করবো, দেন তারপরে রান্না করবো, তোমরা দেখো। হ্যালো গাইস, তো আমি ওখানে তোমার অ্যাকচুয়ালি দিদিমার বাড়ি, ঠিক আছে, ধান লিয়ে যাবো, ঠিক আছে। তো চলো যাই দিদিমার বাড়ি আর দেখি মা কিতা করতেছে, ঠিক আছে। তো মা মা কি করতেছো? এই তো বাজার করলাম করতাছি ইয়ে করতাছি না নষ্ট দেব না। ও আচ্ছা, গাইস অ্যাকচুয়ালি বাবু বাজার আনছে, ঠিক আছে। এদিকে এই যে এদিকে আছে ড্যাঙ্গা, ঠিক আছে, ড্যাঙ্গা আছে। আর এই ড্যাঙ্গাটা কি কি মোটামুটি এটা কাটা কুদিরা কাটা কাটা কুদিরা, ও আচ্ছা কাটা কুদিরা, কাটা আছে কিন্তু এর লাগে এর নাম কাটা কুদিরা না। আচ্ছা, এই যে কাটা আছে এর মধ্যে এই কারণে, ঠিক আছে। তো আজকে কি কি বাজার আনছে দেখি, আজকে বাবু কি কি বাজার আনছে। পালং শাক। আচ্ছা, পালং শাক, ঠিক আছে, এটার মধ্যে পালং শাক আছে। তারপরে দেখি ভর্তা শাক ওই যা দেখাই ভর্তা শাক, ভর্তা শাক খুব সুন্দর, ঠিক আছে। অ্যাকচুয়ালি আছে কমরা আছে হ্যাঁ, 4 মুড়া 1 2 3 4 মুড়া। আচ্ছা ভর্তা শাক। আর কি এখানে ইদিকে ওই দিয়ে আরো আছে, না এটা দুইনা কথা দেখি ধন্যবাদ। ও আচ্ছা ধন্যবাদ না। দুইনা কথা আর এখানে আছে ফুলকপি, না এটা দেখি। ফুলকপি দেন ফুলকপি ফুলকপি আর ফুলকপি ওই তিনটা দুইটা দুইনা কথা একটা সাইড এদিকে মরিচ, এটা কাঁচা লঙ্কা কাঁচা মরিচ। আর এদিকে এডি পুস্ত পুস্ত পুস্ত, হ্যাঁ পুস্ত আর এদিকে শাক। এডি মানে দুই জাতের কি একটা হাইব্রিড একটা দেশি। আচ্ছা, এটা দেশি মানে দুই ধন্যবাদ নাম্বার আর দুই হাইব্রিড জাত। না। আর ইনা আছে বন্ধুরা গোলবড়ি, মানে কুলবড়ি, ঠিক আছে। ইনা আছে বাদাম, কাঁচা বাদাম। ইনা আছে এটা কিটা কমলা, কমলা। আচ্ছা কমলা, যেটা একটু পরে পরে খাওয়ান লাগে। আর এটা কিটা কিরা জস মধ্যে আছে কিরা, ঠিক আছে, এটা কিরাগুলি আছে এর মধ্যে, দেখা জানি জানি। আচ্ছা এটা কিরা ওটা দেখা আচ্ছা, আর এখানে আছে আলু আর পেঁয়াজ। তো বন্ধুরা ভাবলাম তোমরা লোক একটু শেয়ার করি কি কি বাজার করছে। আর এদিকে দেখো মুরগাগুলি কি করতেছে, মানে কিতা কমু ধানগুলির একবারে শেষ করে লাইতেছে মুরগাগুলি, ঠিক আছে। তো তুমি এখন কি করবা, গুছাইবা, ফ্রিজে রাখবা? এই সব পিজার না নষ্ট হয়ে যাবে না। আচ্ছা গাইস, দেখলা মা কি করতেছে। তো আমি ওখানে যাবো দিদিমার বাড়িতে ধান লইয়া, ঠিক আছে, মানে আগামী বছর যে ধানগুলি থেকে আবার নতুন করে ধান গাছ উঠবো, ঠিক আছে, এই ধানগুলি লইয়া যাবো দিদিমার বাড়ি, এই দিদিমা রাখবো। এটি দেখো বিচের ধান, ঠিক আছে, বিচের জন্য রাখা হইব। তো চলো ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা দেখতে থাকো। তো গাইস তারপরে আমি দুপুরবেলায়, ঠিক আছে, 2টা 2:30 বাজবো দিদিমার বাড়ি থেকে বাড়িতে এসেছি। তো বাড়িতে দেখি মা কি কি রান্না করছে। তো চলো আজকে তোমরা শেয়ার করি দুপুরবেলায় খাবারে কি কি রান্না করা হয়েছে। এটা কি তাকো? এটা মাছের তেল ভাজি করছি আর কি। আচ্ছা, মাছের তেল ভাজি পেঁয়াজ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো ওইটা, এটার নাম কি? এটা ডাটা দিয়া কাটা কুতুইটা দিয়া হ্যাঁ। তারপর মাছ দিয়া মানে ঝোল তরকারি বানাইছে আর কি। আচ্ছা, মাছ তরকারি রান্না করা হয়েছে, ঠিক আছে। আর তার সঙ্গে এটা বেগুন আলু পইলা হ্যাঁ, আলু নিশুটকি দিয়া হ্যাঁ। তরকারি বানাইছি। আচ্ছা শুটকি তরকারি করা হয়েছে, হুম, ঠিক আছে। শুটকি দিয়া। তো বন্ধুরা সাথে গরম গরম ভাত। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই, দেন তারপরে তোমরা লোক ব্লগটা কন্টিনিউ করতে আসছি, দেখতে থাকো। গাইস সন্ধ্যার সময় কিতা করুম, ঠিক আছে, এডিটিং করছিলাম, তো এডিটিং করে সেরে লাইছি। তখন কিতা করুম, তখন লইয়া লাইছি একটা বেদানা, ঠিক আছে, এই বেদানাটা ওখানে খামু, ঠিক আছে, এটা একদম লাল, ঠিক আছে, টুকটুকে লাল। তো চলো, তো আমি এদিকে বেদানাটা খাইতেছিলাম আর দেখতেছিলাম মা কি জানি একটা বানাইতেছে কড়াইয়ের মধ্যে। তো আমি মারে জিজ্ঞাসা করাতে মা কইতাছে যে এটা এখানে নাকি ফুলকপি দিয়ে কুপ্তা বানাইতেছে, ঠিক আছে। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করুম, তো কি এমনি বানাইতেছে তোমরা দেখাইতেছি, শুনো। ডালতাছে ঠিক আছে, এর ভিতরে কাজু আছে, তারপরে পোস্ত আছে, নারকেল আছে, কিশমিশ আছে, আচ্ছা এত কিছু দিয়া সেইরা তারপরে মানে এটা সাইডে দিতে হইব। আচ্ছা কি মিক্সারে গ্রাইন্ড করছো? হ্যাঁ হ্যাঁ। এই কারণে ওই মিক্সারটা লয়ার মিক্সারের মুখটা লয়ার রাখছ। ই আছে আম্বল আছে সঙ্গে। আচ্ছা তো এটা রান্না করব কিটা দিয়ে? কাঠবাদামের মতন। এটা লগে কিটা দিবা? এটা কোনটা লগে? এটা লগে? ফুলকপি দেবো আর কি। আচ্ছা ফুলকপি কুপ্তা বানাইতাছি। ওই ফুলকপি দি। তো এই যে এখানে ফুলকপিগুলি সুন্দর কইরা সিদ্ধ করে রাখছো না? হ্যাঁ এটা সিদ্ধ করতে লাগে। বুঝা তো সিদ্ধ করে রেখে দিছে এই যে। আর এই ফুলকপিগুলি দিয়া এর নাম কিটা কইছো? ফুলকপি কুপ্তা। ফুলকপির কুপ্তা রান্না করা হইব, ঠিক আছে। তো ঠিক আছে তুমি রান্না করে লাও। গাইস আমি এখন সানটান করে একদম ফ্রেশ হয়ে পড়ছি ঘরে, ঠিক আছে। তোমরা যাইছিলাম মা রান্না করতেছিল, তো আমি এখন সানটান করে আইছি, এখন ভাত খামু, ঠিক আছে। এখন রান্না করে তো মা ভাত বের লাইছে আমার লাগে। মা কিস্টা এটা, এর নাম হইছে ফুলকপির কুপ্তা। ফুলকপির কুপ্তা, ঠিক আছে। কালারটা দেখো কত সুন্দর কালার। আর তার সঙ্গে করা হইছে এখানে এটা কি? এটি ভর্তা শাক। আচ্ছা ভর্তা শাক, কাঁচকলা ভাজা দিছি, আলু ভাজা দিছি, দিয়ে ভর্তা শাকটা বানাইছি। আচ্ছা ঠিক আছে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা স্যান্ড বাইছে, ঠিক আছে, মানে জাস্ট অসাম স্যান্ড। যারা যারা খাইবা তারা কইতে পারবা। আর হ্যাঁ যারা যারা খাইতে চাও আমরা বাড়িতে আয় পড়ো, তাইলে কিন্তু এটা বানিয়ে খাওয়াইবো মা। আর এটা কি? এটা হইছে ফুলকপি ডাটা আছে না, হ্যাঁ। ফুলকপি ডাটা দিছি আর সঙ্গে বিন দিছি। আচ্ছা দিয়া কৌড়া বানাইছে কৌড়া না? বানাই মানে কৌড়া বানাইছে আর কি, বাদাম পোস্ত দিছি, আচ্ছা আচ্ছা ঘি দিছি সঙ্গে, আর যা মশলা লাগে আর কি। আচ্ছা শসা বাটা দিছি সঙ্গে। তার সঙ্গে এখানে আছে শসা, কাঁচা লঙ্কা, ডিম টোস্ট আর গরম গরম ভাত।
তোমার আরো কি ফোন করে একটা কইছে আর সে হুম। আমি আর মামার বাড়ি যেতাম না তো আমার ফলে এবারে বার্থডে করে লেছে আমার ফলে সব কিছু করে আমি আর মামার বাড়ি যেতাম না আমি আর মামার বাড়ি যেতাম না আরুষির মানিক যে বার্থডে করা হয়েছে ঠিক আছে ও রাগ করছে তো আরুষ মামা আইতে পারছে না এই কারণে আরুষ মামা ব্লগটা দেখছে বাড়ি থেকে দেখিয়া তাই তো মাথা গরম হয়ে গেছে গা হ্যাঁ আরুষ মামুরা সারা এত কিছু করে লাইছি আমরা এই যে শসা বদি তুমি তাড়াতাড়ি আসো মামার বাড়ি তোমার কথা খুব মনে পড়তাছে তোমার মিস করতাছি আরুষ যখন ব্লগটা দেখবো না তখন আরুষ আমার পালাই দিয়া বদি খাইতেছে তো বন্ধুরা অক্ষণ নিয়ে নিলাম ফুলকপির কুপ্তা দেখো সাইজটা দেখা জানি এই যে দেখো কত বড় সাইজের ফুলকপি ঠিক আছে আর কি রকম হইছে আমরা দাঁড়াই খাবার মন থাকবো মনে তো দারুণ হয়েছে দারুণ গানাটা দারুণ হয়েছে কেমন হয়েছে অনেক ভালো করি হ্যাঁ বদি আরো রাগ করবো তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট